আমার বন্ধুরা ৪ নম্বর যে জালেম সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, তাদের সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনামের ১৪৪ নম্বর আয়াতে বলতেছে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলমিন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। রব্বুল আলামিন সূরা আনামের ১৪৪ নম্বর আয়াতে বলতেছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলম। ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে আছে? ওই ব্যক্তির চেয়ে বড় জুলুমকারী আর কে আছে? ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলম। সে না জানা সত্ত্বেও, না জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহর নামে মিথ্যা কথা বলে চালাইয়া দেয়। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে? প্রিয় বন্ধুরা, আমি আপনাকে যদি বলি, আপনি যদি বলেন কে হুজুর আল্লাহর নামে মিথ্যা কথা বলে, তাহলে এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে মক্কার কাফিররা রব্বুল আলামিন যে খানাগুলাকে হালাল করে দিয়েছেন, যে খানাগুলা সবার জন্য হালাল, তার মধ্যে কিছু কিছু খানাকে মক্কার কাফেররা বলতেছে যে এই খানাগুলা খাওয়া হারাম, এই পশুগুলা খাওয়াও হারাম। তারা নিজেদেরকে নিজেই হালাল হারামের মানদণ্ড বানাইছে, অথচ রব্বুল আলামিন বলতেছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলম। বস্তুত এই ব্যক্তিরা এদের চেয়ে বড় জালেম, বড় জুলুমকারী আর কে আছে? যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে, লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলমি, মানুষকে বিভ্রান্ত করে না জানা সত্ত্বেও, জানা অজানা সত্ত্বেও, না জেনে না বুঝে মানুষের সামনে আল্লাহর নামে মিথ্যা কথা বলে চালাইয়া দেয়। এজন্য ডকুমেন্ট ছাড়া কোরআন আমার আপনার ওই কিতাব, যেই কিতাবের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিন সকল সমাধান দিয়ে দিয়েছেন। এজন্য কোরআন থাকতে না জেনে না বুঝে আল্লাহর নামে কোনো মিথ্যা কথা বলা যাবে না। আমি জানি না, হুট করে একটা বলি, আরে এটা করলে তো হয়ে যায়, বা এটা করো, কারণ এটা আল্লাহর হুকুম। কোথায় বলছে আল্লাহ? না হুজুর জানি না। কিভাবে তাহলে বললেন? হুজুর লোকের মুখে শুনেছি। আসলে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এই যথেষ্ট, সে যা শুনে তাই বলে বেড়ায়। শুনে অমুকে বলছে, তমুকে বলছে, এইভাবেই আমার আপনার ইসলামটা আজকে ধ্বংসের দিকে চলে গেছে গা। অমুকে বলছে, তমুকে বলছে, আমার বাবা করেছে, আমার বাপ দাদারা করেছে, আমিও করি, এইভাবেই চলতেছে আমাদের। অথচ রব্বুল আলামিন বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলম। এটাও সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় জুলুমকারী। ৩ নম্বর রব্বুল আলামিন বলতেছেন, ৫ নম্বর রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। কিছু মানুষ আছে দুনিয়ার জমিনের মধ্যে, রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। কিছু মানুষের সামনে আল্লাহর কোরআন ধরলে, আল্লাহর আয়াত ধরলে, এরা জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও এরা কোরআনের আয়াতকে নিজের মন মতো করার জন্য, নিজের মন মতো চলার জন্য কোরআনের আয়াতকে অস্বীকার করে। রব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি। এরা বড় জালেম যে আল্লাহর কোরআন, আল্লাহর কথাগুলা তাদের সামনে তুলে ধরলে তারা নিজেকে ঘুরাইয়া ফিরাইয়া নিজের কথাটাকে প্রাধান্য দেয়। তাহলে ৫ নম্বরের জালেম।